কিছুদিন ধরে ব্যাহত ছিল, আজকে থেকে 10 দিন আগে, এখন টোটালি বন্ধ, একবারেই বন্ধ। আমাদের লাইনে গত 20 দিন থেকে 25 দিন যাবত টোটালি কোনো গ্যাস নাই। আমরা দিনে দিনে আমাদের বায়ারের থেকে কনফিডেন্স এবং ট্রাস্ট আমরা হারাচ্ছি। আমাদের ব্যাংকের লোন আমরা ঠিকমতো কিস্তি তো দিতেই পারছি না, শ্রমিকের স্যালারিও ঠিকমতো আমরা সময় মতো দিতে পারছি না। এর মধ্যে শ্রমিকদের মধ্যে অসন্তোষ আছে। দেশের শিল্প খাত জুড়ে এখন বড় সংকট গ্যাস। পর্যাপ্ত চাপ না থাকায় কোথাও উৎপাদন নেমেছে অর্ধেকে, আবার কোথাও পুরোপুরি বন্ধ কারখানা। দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল গাজীপুর, ছোট বড় মিলিয়ে যেখানে আছে 5,000-এর বেশি কারখানা, আর কর্মসংস্থান হয়েছে লাখো মানুষের। তবে কয়েক মাস ধরে গ্যাসের চাপ কমে যাওয়ায় অলস সময় কাটাচ্ছেন শ্রমিকরা। অনেকদিন যাবতই ক্রাইসিস, গত 3-4 দিন যাবত খুব বেশি। আমার প্রোডাকশন হওয়ার কথা 20-25 টন, সেইখানে প্রোডাকশন আমি অর্ধেকও করতে পারি না। কখনো কখনো এক মেশিন চালাই, 2 মেশিন চালাই, একটা বন্ধ রেখে আরেকটা চালাইতে হচ্ছে। টাইম মতো প্রোডাকশন করতে পারি না, ঠিক মতো ডেলিভারি দিতে পারি না মালামাল, এর জন্য আমাদের লস হচ্ছে। পোশাক কারখানার মালিকরা বলছেন, গাজীপুরে নিবন্ধিত প্রায় 2,500 তৈরি পোশাক কারখানার মধ্যে 400টির বেশি গ্যাসের ওপর নির্ভরশীল। টেক্সটাইল, ডাইং, ফিনিশিং, ডেনিম, নিটিং ও ওভেন ইউনিট চালাতে প্রয়োজন 7 থেকে 8 PSI গ্যাসের চাপ। তবে অনেক কারখানায় গ্যাসের চাপ নেমে এসেছে 2 PSI এর নিচে। এতে লিড টাইমে জেনারেটরে উৎপাদন চালাতে ব্যয় বাড়ছে 30%। যদিও সংকট দেখছেন না তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আমাদের পড়াশোনা চলে 24 ঘন্টা স্যালারি দিতে হয় আমাদের, অথচ আমাদের পড়াশোনা হয় 12 ঘন্টা। এই 12 ঘন্টা ঠিক মতো আমাদের যে কাপড়গুলি সমস্যা হয়, এই বাকি সময়গুলি ওই কাপড়গুলি ঠিক করতে হয়। এতে করে আমাদের পড়াশোনা কস্ট বেড়ে যায়। আমাদের ব্যাংকের লোন আমরা ঠিকমতো কিস্তি তো দিতেই পারছি না, শ্রমিকের স্যালারিও ঠিকমতো আমরা সময় মতো দিতে পারছি না। এর মধ্যে শ্রমিকদের মধ্যে অসন্তোষ আছে। কিছু কিছু জায়গায় স্বল্প চাপ, এখন মোটামুটি আমরা চেষ্টা করি নর্মালি আছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় একটু প্রবলেম আছে, আমরা চেষ্টা করতেছি যে সব ঠিকঠাক রাখার জন্য চেষ্টা করতেছি, যা পাচ্ছি মোটামুটি চলতেছে। একই সংকটে নরসিংদী শিল্পাঞ্চল। সারা দেশে স্থানীয় কাপড়ের চাহিদার প্রায় 70%ই যোগান আসে এই জেলা থেকে। এখানে টেক্সটাইল, ডাইং ও স্পিনিং মিলের সংখ্যা 3,000-এর বেশি। তবে গ্যাস সংকটে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে 3 শতাধিক কারখানা। উৎপাদন বন্ধ থাকায় কমেছে ব্যবসা, আসছে না নতুন অর্ডার, অনিশ্চয়তায় দিন পার করছেন শ্রমিকরা। গ্যাস এবং বিদ্যুতের যে ক্রাইসিসের মধ্যে আছে, এটা আমাদের একটা অনিশ্চয়তার দিকে ফেলে দিচ্ছে। আমরা দিনে দিনে আমাদের বায়ারের থেকে কনফিডেন্স এবং ট্রাস্ট আমরা হারাচ্ছি। তারা আমাদেরকে লং টার্ম প্ল্যান করতে পারতেছে না। আমাদের লাইনে গত 20 দিন থেকে 25 দিন যাবত টোটালি কোনো গ্যাস নাই, যার কারণে আমাদের ফ্যাক্টরিগুলো ম্যাক্সিমাম টাইমে বন্ধ থাকে। আমার যেখানে প্রায় 45 টন প্রোডাকশন দেওয়ার কথা, সেখানে আমার এখন প্রোডাকশন হয় 12 টন বা 10 টন বা 15 টন। কিন্তু হঠাৎ করে আমাদের গ্যাস 1-2 বা আমরা পাচ্ছি না, সেখানে এখন আমাদের কোনো গ্যাসের কোনো প্রেসারই নাই। একজনে অনেক খারাপ অবস্থায় আছে, ঠিক আছে। এখন আমাদের ফ্যাক্টরি এমন করে চললে আমাদেরকে না খেয়ে থাকতে হইব। সকল সেকশন আমাদের মালিক কর্তৃপক্ষ বন্ধ করে দিচ্ছে, আমাদেরকে ছুটি দিয়ে দিচ্ছে। এখন আমরা ফ্যামিলি নিয়ে কিভাবে চলবো? সাইজিং, ডাইং গ্যাসের কারণে অফ আছে, আর কিছুদিন গেলে টেক্সটাইলও বন্ধ হয়ে যাইব, বাইরে দিবে। এখন চলছে কিছু লার্কির কারণে। কেবল টেক্সটাইল মিলই নয়, উৎপাদন ব্যাহত হচ্ছে ইস্পাত, কাগজ, পার্টিকেল বোর্ড ও সিরামিক শিল্পেও। 3 থেকে হয়তো 320 বা 350 ছোটখাটো বড় ফ্যাক্টরি আমাদের এই গ্যাস এবং বিদ্যুতের সাথে সম্পৃক্ত। মোটামুটি সবগুলাই ফ্যাক্টরি আস্তে আস্তে বন্ধের দিকে এবং বন্ধ হতে যাচ্ছে। প্রতিদিন যদি আমরা প্রতি অ্যাভারেজ ফ্যাক্টরিতে আমরা 3 লাখ 4 লাখ টাকাও করে আমরা আমাদের মানে লস ধরি, যে না আমাদের সেই ক্ষতি হচ্ছে, সেই হিসাব করলে দেখা গেছে যে প্রায় 9 কোটি টাকা বা হয়তো আরো আদার্স আরো বেশি হতে পারে। প্রত্যেকটি সেক্টরে সুষম বন্টন হওয়া উচিত এবং সুনির্দিষ্ট একটা পরিকল্পনা থাকা উচিত, এবং আমাদেরকে একটা রোড ম্যাপ দিয়ে দেওয়া উচিত যে আমরা এই সময়টাতে পাবো, হয়তো এই সময়টাতে পাবো না। তাহলে পরে হয়তো আমরা এই জিনিসটাকে, আমাদের প্রোডাকশনটাকে চেষ্টা করব মানে গ্যাসের অ্যাভেলেবিলিটির সাথে আমাদের প্রোডাকশনটাকে ম্যাচ করিয়ে কোনো রকম যেন টিকে থাকা যায়, আমরা যেন অন্তত শ্রমিকগুলোকে আমাদের ফ্যাক্টরিতে ধরে রাখতে পারি।
তিতাসের কর্মকর্তারা বলছেন জাতীয় পর্যায়ে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় তৈরি হয়েছে এই সংকট। তবে সীমিত সরবরাহের বড় অংশ অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হচ্ছে সার ও বিদ্যুৎ উৎপাদনে। মেনলি আমাদের দৈনিক চাহিদা প্রায় 75 মিলিয়ন সিএফটি, এর মধ্যে আমরা 25-30 মিলিয়ন পাচ্ছি, যেটা নগণ্যই বলা যায়। শুধুমাত্র আমরা আবশ্যকের জন্য গ্যাস দিতে পারতেছি। ধরুন আগে তো আমরা 50 PSI গ্যাস সাপ্লাই দিতে পারতাম, কিন্তু বর্তমানে এর মধ্যে আমরা 10 PSI গ্যাস সাপ্লাই দিচ্ছি। এই এতে আমরা শুধুমাত্র আবাসিক চালু করতেছি এবং সিএনজি এবং শিল্প যেগুলো আছে, শিল্প কারখানা আপাতত আংশিক কিছু শিল্প কারখানা আংশিক চালু আছে, কিন্তু ফুল প্ল্যান্টে চালু নাই। শুধু গাজীপুর ও নরসিংদী নয়, গ্যাস সংকটের প্রভাব পড়েছে বাণিজ্যিক নগরী চট্টগ্রামেও। গ্যাস ও বিদ্যুৎ ঘাটতির কারণে অন্তত 35টি কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। এর মধ্যে 4টি পুরোপুরি বন্ধ ও সাময়িকভাবে বন্ধ রয়েছে 10 থেকে 12টি কারখানা। গ্যাসের স্বল্পতা, গ্যাসের চাপ না থাকার কারণে আমাদের উৎপাদন কার্যক্রম একেবারে ব্যাহত। কিছুদিন ধরে ব্যাহত ছিল, আজকে থেকে 10 দিন আগে। এখন টোটালি বন্ধ, একবারেই বন্ধ। এক তো আমি পর্যাপ্ত সময় মতো বায়ারকে কাপড় ডেলিভারি দিতে পারতেছি না, আবার অপর দিকে কি যা করতেছি সেগুলোও ড্যামেজ। ময়মনসিংহের শিল্পাঞ্চলে 293টি কারখানার মধ্যে 99টি গ্যাস নির্ভর, যার সবগুলোতে চলছে সংকট। শিল্প পুলিশের হিসেব অনুযায়ী প্রধান কারখানাগুলোর উৎপাদন নেমেছে গড়ে 50%। সাভার ও আশুলিয়ার শিল্প কারখানাতেও পড়েছে একই প্রভাব। গত 21 জুলাই মহেশখালীতে এক্সেলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগে। কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে কমে আসে গ্যাস সরবরাহ। এরপর থেকেই দেশ জুড়ে চলছে গ্যাসের এই তীব্র সংকট।